বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত কি? কিয়ামত নিয়ে আমি মানব জাতির সামনে বক্তব্য পেশ করছি। আমি আদম নূরের সন্তান। আদম থেকে নূর নিয়ে, আদম থেকে রব নিয়ে, আদম থেকে সালাত নিয়ে পূর্ণ করে সে আদম নূরের সাথে রং মিশিয়ে আমি আদম কথা বলছি। পৃথিবীর এই মানুষের যে ধারণা, নিশ্চয়ই এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কিন্তু আল কোরআনে এরকম কোনো প্রমাণ নেই বা নবীর হাদিসে এরকম কোনো প্রমাণ নেই। কিয়ামতের কথা যেটা বলা হয়েছে সেটা আপনাদের সামনে আমি হাকিকতি বর্ণনা পেশ করব। যেমন একটি মানুষ, সে মানুষ বলতে একটি সময় কিছুই ছিল না। সেই মানুষটা যখন পিতার ভিতর দিয়ে, মাতার ভিতর দিয়ে অস্তিত্ব লাভ করে যখন এই পৃথিবীতে প্রকাশ হয়, নিজে যখন একটু জ্ঞানে বুঝে আসে, তখন সে দেখে আমি একটি পূর্ণ মানব। এই মানবের কোনো আত্মপরিচয় নেই। আল কোরআনের ভাষা অনুযায়ী এই মানবকে বনি আদম বলা হয়, অর্থাৎ জঙ্গলি মানব বা পরিচয়হীন মানব। একটি শিশু যখন মায়ের কোলে, প্রথম একটি শিশু যখন মায়ের থেকে বের হয়ে পৃথিবীতে চারণ করে এই ভূমিতে, তখন এই মানুষ তার অতীত যদি দেখে তাহলে সে একটি শুক্রাণু মাত্র। তারও যদি অতীত দেখে তাহলে তার পিতার ভিতরে সে সৃষ্টি হিসেবে তার পিতা তাকে খেয়েছিল। এখন কিয়ামতের যে বিষয়টা এই মানব জাতিকে বোঝানো হয়েছে, একটি শিশু যেমন গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে অবতার করে, পৃথিবীতে নেমে আসে, তারপরে আস্তে আস্তে শিশু থেকে সে যৌবনে পদার্পণ করে, তারপরে বৃদ্ধকালে, এভাবে তার জন্ম চলতে থাকে। ঠিক তার যখন মৃত্যু হয় তখনই তার কিয়ামত হয় বা ধ্বংস হয়। এই কিয়ামতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই, এই মরার জগৎ থেকে রক্ষা পাওয়ার জন্যই আল কোরআন আমাদের রাসূলের মাধ্যম দিয়ে প্রকাশ হয়েছিল যে এই আল কোরআনের ধর্ম মানবে, ঈমান আনবে, তাহলে সেই ঈমানকে রক্ষা করার ভিতর দিয়ে সে এই মরার জগৎ পাড়ি দিতে পারবে। যেমন সেদিন তিনটি প্রশ্নের কথা আমরা শুনি, মান দিনুকা, মান রব্বুকা, মান নবিয়ুকা। এই যে তিনটি প্রশ্ন কবরের সওয়াল জবাব হিসেবে আমরা এটা শুনে থাকি, এই তিনটি প্রশ্নের ভিতরেই সমস্ত কিছু লুকিয়ে আছে। আপনি যখন কিছুই ছিলেন না তখন আপনি একজন মানুষ। আবার যখন এই মানব জন্ম থেকে আপনি কোনো জীবনকে সংগ্রহ করতে পারলেন না, আপনাকে আপনি কায়মুক্ত করতে পারলেন না, আপনাকে যে জীবন দেওয়া হয়েছিল সেই জীবনটা আপনি পরিশুদ্ধ করতে পারলেন না। আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেছে আল কোরআন,
সেই ব্যবসা হলো আপনাকে একটি জীবন দেওয়া হয়েছিল এবং একটি অস্তিত্ব দেওয়া হয়েছিল। সেই জীবনের ভিতর দিয়ে আপনার মৃত্যু পর্যন্ত এসে গেল, কিন্তু আপনি মুক্তি নিতে পারলেন না। তাহলে তো আপনার ধ্বংস হবেই, কেননা আপনাকে সেই সৃষ্টির থেকে তুলে আনা হয়েছিল। সেই সৃষ্টি থেকে কিভাবে তুলে আনা হয়েছিল সেটা আমি প্রথমেই বলে গেলাম, যে আপনি যখন মানুষ হিসেবে কিছুই ছিলেন না, আপনার অতীত আপনার মা, আর আপনার মায়েরও অতীত আপনার বাবা। আপনার বাবার ভিতরে আপনি শুক্রাণু হিসেবে ছিলেন। আর শুক্রাণুটা কিসে হলো? আপনার বাবা যখন এই সৃষ্টিদেরকে খেয়েছে, সৃষ্টিরা আপনার বাবার সাথে যোগ লেগেছে। গাছপালা, পশু পাখি যা কিছু আছে, এই সকল সৃষ্টিদেরকে আমরা ধরে ধরে খাই। ঠিক এরাই আমাদের ভিতরে সেই শুক্রাণু হিসেবে জন্ম নেয়। ঠিক এই শুক্রাণু হিসেবে জন্ম নিয়েছিল আপনার আমার কীট পিতার ভিতরে। ঠিক পিতার থেকে যখন মাতৃগর্ভে আসলাম, মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখি, আপনি দেখেন পূর্ণ মানব অস্তিত্ব। তাহলে এখান থেকে বোঝা যায় সেই সৃষ্টির মুক্তি এই মানবে, আর এই মানবের মুক্তি হয় পরমে। আমাকে সৃষ্টির থেকে তুলে আনা হয়েছিল আদমের ওসিলায়, এই নারীর ওসিলায় মুক্তির জন্য। তাহলে আমি যদি সেই মুক্তি না নিতে পারি, তাহলে তো আমি ধ্বংস হবই। কেননা আমাকে যে কাজটি করতে দেওয়া হয়েছে, আমাকে সেই স্রষ্টার সুরাতের সুরাতি করা হয়েছে। আমি যদি আমার ভালোটা না বুঝি, আমি যদি সেই সৃষ্টিদের জীবন দ্বারা এই মানব জীবনটাকে পরিচালনা করি, সৃষ্টিরা যেমন উশৃঙ্খলভাবে তাদের জীবনকে কাটায়, হিংস্র প্রাণী দেখেন না কিভাবে তাদের জীবনগুলো কাটায়, ঠিক এরা এই মানবের ভিতরে উঠে এসে এভাবে জীবনযাপন করে। এই মানুষ দেখতে মানুষ হলেও এরা কেহই জাতগত মানুষ নয়। তাই আল কোরআনও প্রমাণ করে, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। আমরা যদি জন্মগতভাবেই কোনো কিছু হয়ে যেতাম, তাহলে আল কোরআন তো এই কথাটা বলতো না। আল কোরআন তো কখনো বলতো না তুমি তোমার নফসকে পরিশুদ্ধ করো। আল কোরআন তো কখনো বলতো না যে তোমরা আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না। তাহলে নিশ্চয়ই এখানে আল্লাহর পথে মৃত্যুবরণ করার পথ রয়েছে, নফসকে পরিশুদ্ধ করার পথ রয়েছে, নফসে মুতমাইনা হওয়ার পথ রয়েছে, মুসলমান হওয়ার পথ রয়েছে। এগুলোর ডিগ্রিকে যদি দেখা যায়, তাহলে একটি পূর্ণ মানব অস্তিত্ব, মানব জীবনকে ধারণ করার ভিতর দিয়ে, পবিত্র করার ভিতর দিয়ে একটি মানুষ অনন্তকালের জন্য সেই মানব জীবনে যেতে পারবে। সেই কাজটি আমাদের সম্পূর্ণ না করতে পারলে আমরা যে সেই অনন্তকালের জন্য সেই জাহান্নামী হব, আল কোরআন দ্বারা সেটা প্রমাণ হয়। যেমন আল কোরআন বলছে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো সাহায্য সুপারিশ করিতে পারবে না। তাহলে আমরা কেন সেই মিথ্যা আশায় বসে থাকি? আমাদের সেই 500 টাকা 1000 টাকা দিলে এই কানারা বলে কবর শুদ্ধ জান্নাত বানায় দেয়। আসলে কবর কখনো জান্নাত হয়? আমার ভিতরে যদি প্রাণ না থাকে, আমার দেহকে আপনি যতই আঘাত করেন, এই দেহটা কি আঘাত পাবে? সেটা কি আপনার অনুভব হবে? সামান্য আপনাকে যদি লোকাল দেওয়া হয়, আপনার যদি হাত কেটে নেওয়া হয়, পা কেটে নেওয়া হয়, সেটাই আপনি বুঝতে পারেন না। তাহলে আপনার ভিতরে, দেহের ভিতরে যদি প্রাণটা না থাকে, তাহলে আপনার দেহের কি দাম আছে? কোনো দামই নাই। তাই আপনাকে আপনার উপরে যে চরিত্রগত দিকটা আপনি সুন্দর করবেন, আপনার ভিতরে যে প্রাণগত আধ্যাত্মিকগত আপনার যে জীবনটা আছে, সেটা তত সুন্দর হবে। তাই আল কোরআন এই নফসকে পরিশুদ্ধ করার কথা বলেছে। এভাবেই এই মানুষ এই কাজটি সম্পূর্ণ করলে সেদিন তার সেই মৃত্যুর জগৎ থেকে, ধ্বংসের জগৎ থেকে, সেই কবর জগৎ থেকে সে রক্ষা পাবে। সেই ফুলসুরাতের পুলে তাকে তুলে দেওয়া হয়েছে। সেই ফুলসুরাতের পুলে সে যদি তাকে
সুন্দর করে পথ চলতে পারে, তাহলেই সে সেই মরার জগৎ থেকে, ধ্বংসের জগৎ থেকে সে বেঁচে যাবে। আমরা দেখব সে মারা গেছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে যারা আমার পথে মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না। নিশ্চয়ই তারা তাদের অন্তরকে, আত্মাকে নিজের করে নিয়েছে। তার কারণেই আল কোরআন এই কথাটা এখানে বলেছে। তাহলে সেই কিয়ামত যখন আপনার আমার মৃত্যু গঠিত হবে, সেটাই আমার আপনার কিয়ামত। এই পৃথিবী আল্লাহর সৃজন সৃষ্টির জগৎ, কোনো পরিবর্তন হবে না। আল কোরআন সেটা প্রমাণ করে। এভাবে আল্লাহ পাক বিজ্ঞানময়ভাবে এই পৃথিবী সৃজন করেছেন এবং তিনি এই মানুষের ভিতরে বিরাজ করেন। তাহলে কেন তিনি এই সমস্ত কিছুকে ধ্বংস করবেন? ধ্বংস তো আপনি আমি হব যদি সেই জীবনকে সংগ্রহ না করি, যদি সেই ইমানি বাতিকে আমরা অর্জন না করি, তাহলে তো আমরা সেই মহা ঘনীভূত অন্ধকারে ডুবে যাব, হারিয়ে যাব। যেখান থেকে আসছিলাম, যে সৃষ্টি জগৎ থেকে আসছিলাম, সেই সৃষ্টি জগতে যারা যারা ছিল তারা সব কিছু বিলীন হয়ে যাবে। যেখান থেকে যা যা আসছিল সেখানে তাই তাই ফিরে যাবে। আমি আপনি এই মানব বলতে কিছুই থাকবো না। এর আরো একটি প্রমাণ করে আল কোরআন। এই মানব দ্বারাই আমি সেই জান্নাত পূর্ণ করব এবং এই মানব দ্বারাই আমি সেই জাহান্নামকে পরিপূর্ণ করব। তাহলে এই মানব যদি স্থায়ীভাবে মানব না হতে পারে, তাহলে অনন্তকালের জন্য সে জাহান্নামী হবে, এটাই সত্য। এর ব্যতিক্রম কেউ যদি বলে সে মিথ্যাবাদী, প্রতারক, সে ব্যবসা করে খাচ্ছে ধর্ম নিয়ে। যাই হোক, কিয়ামতের বিষয়টা আশা করি বুঝতে পারলেন। আপনি যখন ছিলেন না, এখন আপনি মানব। যখন আপনার মৃত্যু হবে তখন আপনার কিয়ামত হবে, ধ্বংস হবে। সেই ধ্বংসের হাত থেকে আপনি বেঁচে যেতে পারেন যদি আপনি ঈমান আনেন। আর এই দিনী যুগে একমাত্র আল্লাহর তরফের প্রতিনিধি হযরত আদম শফিউল্লাহর উপরেই আত্মসমর্পণ করতে হবে। আমি সেই আদম শফিউল্লাহর নফস ধরে পৃথিবীতে আপনাদের সামনে সেই বার্তাবাহক হিসাবে কাজ করছি। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমি যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।